আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানা আন্তরিক মোবারকবাদ। চলে আসলাম আমাদের 19তম পর্ব নিয়ে। আমরা একে একে করে হা দিয়ে, এই যে হায়ের মাথা, উল্টা দাঁত হায়ের মাথা দিয়ে আমরা কয়টি হরফ জানতে পারলাম? হা দিয়ে, হায়ের মাথা দিয়ে 3টি হরফ। একটি হলো হায়ের মাথার নিচে এক নোক্তা থাকিলে জিম, হায়ের মাথার উপরে এক নোক্তা থাকিলে খ, আর নোক্তা না থাকিলে হা। এখন শিখবো আমরা আইনের মাথা দিয়ে কয়টি হরফ। আইনের মাথা দিয়ে সাধারণত 2টি হরফ। আইনের মাথা দিয়ে কয়টি হরফ? 2টি হরফ। আইনের মাথা দিয়ে 2টি হরফ। তো আইনের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে গইন। এই যে আইনের মাথা দেখেন, এই আইন আর এই আইন মিলে যায়। তো সবসময় মনে রাখবেন, আইন 2ভাবে হতে পারে, এরকমভাবেও হতে পারে, এমনভাবেও হতে পারে। এটাকে সংক্ষিপ্ত তথা ছোট করতে গেলে এই যে এই আইন আমরা পড়েছিলাম, আইন পূর্ণ আইন, অর্ধেক আইন, মধ্যের আইন। তো এটা হলো অর্ধেক আইন, এটা হলো অর্ধেক আইন, এটা হলো মধ্যের আইন, এটা হলো মধ্যের আইন, এটা অর্ধেক আইন, এটা পূর্ণ আইন। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ইনশাল্লাহ যে এটা হলো পূর্ণ আইন, এটা অর্ধেক আইন, এটা মধ্যের আইন। তাহলে দেখেন যে আইনের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে গইন। আইনের মাথার উপরে এক নোক্তা থাকিলে কি পড়তে হবে? গইন। আইনের মাথার উপরে যদি একটি নোক্তা থাকে তাহলে পড়তে হবে গইন। আইনের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে গইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আইন এভাবে 3 ধরনের। কি? পূর্ণ আইন, অর্ধেক আইন, মধ্যের আইন। তাহলে আইনের মাথার উপরে যখন একটি নোক্তা থাকবে তাহলে সেটি হবে কি? গইন। আর যখন আইনের মাথার উপরে কোনো নোক্তা থাকবে না তাহলে সেটা আইন। এক কথা আমরা বলতে পারি, আইনের মাথার উপরে এক নোক্তা থাকিলে পড়তে হবে গইন, নোক্তা না থাকিলে পড়তে হবে আইন। আইনের মাথার উপর এক নোক্তা থাকিলে পড়তে হবে গইন, নোক্তা না থাকিলে পড়তে হবে আইন। তারপর হলো লাম, হা, মিম। তো সম্মানিত দর্শক ও শ্রোতা, শিক্ষার্থী বন্ধুরা সকলে একটু লক্ষ্য করবেন যে আমরা এক দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা ত, এটা দিয়ে আমরা পেয়েছি কয়টি হরফ? এক দাঁত দিয়ে 5টি, গোল মাথা দিয়ে 2টি, 3 দাঁত দিয়ে 2টি, সদের মাথা দিয়ে 2টি, তর মাথা দিয়ে 2টি। মোট হয়েছে আমাদের 5, 2, 7, 2, 9, 2, 11, 2, 13। মোট হলো 13টি। তারপর আমরা পেলাম যে হায়ের মাথা দিয়ে 3টি, 13, 14, 15, 16, 16টি হলো। আইনের মাথা দিয়ে আমরা পেলাম 2টি, 17, 18টি। তারপরে হচ্ছে লাম, হা, মিম, তাহলে হলো 18, 19, 20, 21টি। আমরা 21টি হরফ কিন্তু দেখেন, একটু যদি মনোযোগী হন বা একটু যদি লক্ষ্য করুন তাহলে দেখবেন যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে এই জিনিসগুলো দ্বারা, এই জিনিসগুলো দ্বারা আমরা কয়টি হরফ শিখতে পারলাম? 21টি। এক দাঁত গোল মাথা, 3 দাঁত সদের মাথা ত, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল, হা, মিম। এই জিনিসগুলো দ্বারা আমরা কয়টি হরফ শিখতে পারলাম? 21টি। তাহলে আরবি হরফ হলো মোট 29টি। সবাই একটু কমেন্টে জানাবেন আরবি হরফ কয়টি? আরবি হরফ হলো মোট 29টি। এই 29টি হরফের মধ্যে আমরা শিখতে পেরেছি 21টি। তাহলে বাকি থাকে কয়টি? 8টি। কি? আলিফ, দাল, জাল, র, ঝা, কাফ, ওয়াও, হা। আলিফ, দাল, জাল, র, ঝা, কাফ, ওয়াও, হা। এই 8টি হরফ মিলিত হলে আরবি হরফ দ্বারা 29টি। তাহলে দেখেন, যদি আমরা এই হরফগুলো চিনি ইনশাআল্লাহুল আজিজ, তাহলে আমরা অতি সত্বর কোরআনুল কারীম সহিভাবে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে রাখেন তাহলে আগামী ক্লাসে আপনাদেরকে কিভাবে
এই বাকি 8টি হরফ এবং এখানে 21টি হরফ একসাথে আমরা পড়িয়ে কিভাবে আমরা একটি হরফের উচ্চারণ কিভাবে করব, আলিফের উচ্চারণ কিভাবে হবে, বায়ের উচ্চারণ কিভাবে হবে, তায়ের উচ্চারণ কিভাবে হবে, উচ্চারণ ক্লাসগুলো আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শিখব। আল্লাহ পাক এই পর্যন্ত আমাদের সকলকে হায়াতে তৈয়বা দান করুক এবং সকলকে সহিভাবে কোরআনুল কারীম পড়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।